হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যাই হোক, আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, তার রিজন হলো আজকে মাদার্স ডে। তাই ভাবলাম যে চলো মাদার্স ডে সেলিব্রেট করা যাক। হ্যাঁ, আজকের হচ্ছে মাতৃদিবস। তো সারা বছর মা আমাদের জন্য অনেক কিছু করে, তো মায়ের জন্য তো একটু ছোটোখাটো প্ল্যানিং করাই যেতে পারে, কি বলো? যাই হোক, তো সবার ফার্স্টে আমি ঘুম থেকে উঠেছি, এরপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এখন আমি খাচ্ছি চা। হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে নিয়ে দেখো আমার স্কিনের কি হালাত। বাট যাই হোক, আজকে আমি স্কিন কেয়ার করবো না, চলো স্নান করে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইস, আমার স্নান করা কমপ্লিট। এরপর আমি রান্না বসাবো, তার কারণ হচ্ছে বছরে প্রতিটা দিনই মা রান্না করে, মায়ের কোনো ছুটি হয় না। তাই ভাবলাম যে চলো আজকের দিনটা না হয় আমি রান্না করি। তো বেশি কিছু নয়, ভাত করব, তার সাথে চিকেন করব। আর হ্যাঁ, আজকে চিকেন করব টু টাইপ, একটা নর্মাল চিকেন হবে, একটা গ্রিন চিকেন হবে। তো চলো গ্রিন চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তার রিজন হচ্ছে আমি নর্মাল মাংসের থেকে 4 টুকরো তুলে নিয়ে আমি গ্রিন চিকেন করছি, তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এরপর আমি 4 পিস চিকেন তুলে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করছি ব্ল্যাক পেপার, লঙ্কা, হলুদ, ধনে আর জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি ফ্রিজে 30 মিনিটসের জন্য স্টোর করে নেব। এরপর মিক্সিতে আমি একটা পেস্ট রেডি করব। চলো দেখা যাক এর জন্য আমি কি কি নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর একটা এলাচ। এরপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো গাইস, আমার তো পেস্ট করা ডান। এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি, আর হ্যাঁ, কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করছি আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে এটাকে মেশাচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এরপর এই মিশ্রণটাকে আমি ভালো করে কষাবো। হ্যাঁ, এটাকে ভালো করে কষাতে হবে, কারণ তোমরা যত ভালো করে কষাবে ঠিক তত ভালো টেস্ট আসবে। 10 মিনিট ভালো করে আমি আলতো আঁচে কষিয়ে নিয়ে এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাংসটা। আর হ্যাঁ, কালারটা যাতে একটু ভালো আসে এর জন্য আমি এর মধ্যে অ্যাড করেছি চিনি, নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর মাংসটা দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। তো আমি 5 to 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। আর হ্যাঁ, অল্প পরিমাণে জল দেবে, দিয়ে কিছু দিয়ে চাপা দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবে। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তোমরা দেখবে জলটা কমে গা মাখা হয়ে গেছে। যখন দেখবে প্রপার জলটা খেয়ে নিয়েছে মাংস, তো তখন ভাবে মাংস কমপ্লিট। তো চলো প্রথমে নামিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইজ, দেখলে আমার গ্রিন চিকেন কমপ্লিট। তো হ্যাঁ, খেতে তো খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে, যেহেতু আমি অলরেডি গ্রিন চিকেন করেছি মায়ের জন্য স্পেশালভাবে, তাই আমি এই চিকেনটার পাতলা ঝোল করব। এর জন্য কিছুই নয়, লঙ্কা, পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এইটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, মাংসটাকে আমি আগের থেকেই নুন, লঙ্কা, হলুদ, ধনে, জিরে দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর আমি কড়াইতে তেলটা গরম করে ওই যেই পেঁয়াজ লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর কি মাংস দিয়ে জল দিয়ে আমি ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই ফাঁকে আমি রেডি হই, কারণ মায়ের জন্য গিফট কিনতে যেতে হবে। তো গাইস, তোমরা দেখতেই পারলে আমি চটজলদি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এরপর রেডি হব, মিন্স কোনো গেট রেডি উইথ মি নয়, জাস্ট নর্মালি একটা আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, কারণ আমি মেকআপটাকে অ্যাভয়েড করে চলি। ভিডিও শ্যুট থাকলে তখনই আমি মেকআপ করি, আদারওয়াইজ আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না। তো যাই হোক, আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর হ্যাঁ, একটা হালকা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। আচ্ছা, এরপর আমি বেরিয়ে গেছি, বেরিয়ে আমি অটো করে সোজা চলে আসলাম গড়িয়াহাট। হ্যাঁ, গড়িয়াহাটে এসে সবার ফার্স্টে আমি গেলাম বাজার কলকাতা, এখানে আমি কিছু কালেকশান দেখছিলাম। আর এই সুযোগে ভাবলাম যে চলো আমার আউটফিটটাও তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আজকের আমি লং স্কার্ট আর একটা টপ পরেছি, পরে বাজার কলকাতা ঘুরে নিয়ে কি কিনেছি সেটা তো তোমরা পরেই দেখতে পারবে। তারপর আমি চলে গেলাম মিও মোড়ে, গিয়ে আমি একটা কোনো কেক আমার পছন্দ হয়নি, তারপর সুগার অ্যান্ড স্পাইস থেকে একটা ছোটো কেক নিয়ে নিয়েছি। ভাবলাম কেক কেন বাদ যাবে, যাই হোক একটা এগলেস কেক নিয়েছি, নিয়ে তারপর আমি বাড়ি রিটার্ন চলে আসলাম। যেহেতু সকালে রান্না করেছিলাম, একটু নিজে স্কিন কেয়ার করা হয়নি, আর তার মধ্যে রোদেও বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে চলো সবার ফার্স্টে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ারটা করা যাক।
তো আমি একটা স্ক্রাবার করে নিয়েছি, তারপর আর কি একটু শিট মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো আমার স্কিন কেয়ার তো কমপ্লিট। এরপর মাকে বললাম আমি তোমাকে যেই সালোয়ারটা গিফট করেছি, আই মিন কুর্তিটা, সেটা পরেই তুমি কেক কাট করবে। মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা রাজি হয়ে যায়। এরপর মা কুর্তিটা পরে কেক কাট করে। আর গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ দেখো, আজকে আমার সাথে আমার মা তোমাদেরকে টাটা বলতে এসেছে। তো টাটা। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু হ্যাপি মাদার্স ডে বলে যেতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার জন্য টাটা।